করছে রে। আমি সুফিয়ান সাওরি আল্লাহ নবীর এই হাদিসের দিকে লক্ষ্য রাখলাম, এই হাদিসের দিকে লক্ষ্য রেখে আমি এমন করে মুহররম মাসের 10 তারিখে আশুরা দিনেতে আমি আমার বাড়ির বিবি বাচ্চাদেরকে নিয়ে ভালো 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 খাওয়া দাওয়া করলাম। আল্লাহর হুকুমে আমি সুফিয়ান সাওরি বলে দিলাম, গত আশুরা থেকে আজ আশুরা পর্যন্ত আমার ঘরে কোনো অভাব অনটন হয় না। কি গো বাবা, আজকের সেই মুহররম হিসাবে, আশুরা দিন হিসাবে আমরা আমাদের বাড়িতে কজন ভালো ভালো খাওয়া দাওয়া করেছি? স্পেশাল কিছু করেছি কি? করতে পারিনি। করব কবে? 1 জানুয়ারি, তাই তো নাকি? 1 জানুয়ারি করব। তাহলে আশুরা দিন হিসাবে আমরা বাড়িতে যেমন প্রতিনিয়ত যা কিছু খাওয়া দাওয়া করি, যদি আশুরার ফজিলতের দিকে লক্ষ্য রেখে একটু একটা আইটেম একটু বাড়িয়ে দেন, তাহলেই তো হয়ে যায়, আল্লাহ পাক তো খুশি হয়ে যায়। কিন্তু আমরা এই দিনে ফলো করি না। ও ভাইরানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আজকে দিনে আমি আপনি বড় নসিবওয়ালা, তাকদীরওয়ালা। আমার আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দীর্ঘ 1 বছর পরে আবার আমাদের কাছে সেই মুহররম মাসটা পাঠিয়ে দিয়েছে রে। এই মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি এই মুহররম মাসের চাঁদ দেখে 2 রাকাত নফল নামাজ আদায় করে, 2 রাকাত নফল নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক নামাজের বিনিময় পূর্বেকার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ পাক মাফ করে দেয়। পহেলা তারিখে মুহররম মাসের চাঁদ দেখে, নতুন চাঁদ দেখে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ নবী বললেন এই নামাজ শেষে একটি দোয়া পড়তে হবে, সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতু। এই দোয়াটা পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমরা কি সেটা করতে পেরেছি? হিসাবই নেই কবে মুহররম মাস পড়লো, কবে 1 তারিখ, কবে 2 তারিখ। এই একটু 10 তারিখটা ফলো রাখি, একটু মিলাদ মাহফিল হয়, জলসা জুলুস হয় এলাকায় অনেক জায়গায় তাজিয়া হয়, হয়তো নাকি তাজিয়া পার্টি অনেক আছে করে, সেই জন্য একটু এই মুহররম মাসের 10 তারিখটা ফলো রাখি না। আমাদের প্রত্যেক মাসের প্রত্যেক দিনগুলি ফলো করতে হবে। জি, তাহলে কি বলছিলাম, এই মাসের অনেক গুরুত্ব আছে। যে এই মাসেতে এই মুহররম মাসে এমন করে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লামকে আমার আল্লাহ পাক তৈরি করেছিলেন। এই দিনেতে নবী আদম আলাইহিস সালাতু সাল্লামকে এ ধরার বুকে পাঠিয়েছিলেন। আবার এই আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু সাল্লামকে জান্নাতে দাখিল করেছিলেন। আল্লাহ পাক হুকুম করেছিলেন, ওয়ালা তাকরাবাস শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। হে আদম, তোমাকে জান্নাত দেওয়া হলো, খবরদার ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের নিকটে যাবে না। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে যে কোনো কারণেই নবী আদমকে ওই গাছের ফল ভক্ষণ করালেন। আল্লাহ পাকের হুকুমে নবী আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতর থেকে বাইর করা হয়েছিল। ওই যে দিনটা বার করা হয়েছিল, ওই দিনটা হলো এই মুহররম মাসের 10 তারিখে। বলুন সুবহানাল্লাহ।
নবী আদম আলাইহিস সালাতু সাল্লাম জজ করে কাঁদছেন, আল্লাহ পাক আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। নবী আদমের দোয়া কবুল হয় না। ও জনেরা যুবকেরা দেখতে পাওয়া যায় নবী আদম বারে বারে এমন করে কাঁদে আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আমি আদম আমি ভুল করেছি, আল্লাহ পাক আমি অন্যায় করেছি, আমার নফসের প্রতি অত্যাচার করেছি, আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ না করলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি এমন করে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। বাবাজি কিতাবের মধ্যে লেখা হলো নবী আদম আলাইহিস সালাতু সাল্লাম কাঁদতে লাগলেন রে, এমন করে দোয়া করতে লাগলেন রে, 300 থেকে 350 বছর কাঁদলেন, দোয়া করলেন। সর্বশেষে আমাদের নবীর উসিলা দিয়ে আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম আমার আল্লাহর কাছে দোয়া করলেন, ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও জানেরা নবী আদমের দোয়া যেদিনে কবুল হয়েছিল, নবী আদমের কান্না যেদিনে কবুল হয়েছিল বাবা, ওই দিনটা অন্য কোনো দিন নয়, ওই মাসটা অন্য কোনো মাস নয়, ওই মাসটা হলো মুহররম মাস, আর দিনটি হলো এই আশুরার দিন। কি গো, আমাদের নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম তিনি এমন করে গোনা নয় মিস্টেক হয়ে গিয়েছিলেন, যার ফলে এত পরিমাণ কাঁদলেন, এত পরিমাণ রোনাদারি করলেন, এত পরিমাণ দোয়া করলেন। কিতাবওয়ালারা কিতাবের মধ্যে লিখছে নবী আদম আলাইহিস সালাতু সাল্লাম এত পরিমাণ কাঁদলেন, এত পরিমাণ চোখ দিয়ে পানি ফেললেন, পানি ফেলতে ফেলতে পড়তে 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 চোখের দুই দিকে দুটো লালা হয়ে গিয়েছিল। আমরা তো সেই আদমের সন্তান নাকি? আমরা গোনা করি না, অন্যায় করি না? কথা বলে আমাদের তো ভুল নয়, মিস্টেক নয়, আমরা রহরহ পরিমাণ গোনা করি। এ গোনা করার পরেও কি আমরা আল্লাহর কাছে কাঁদতে পেরেছি, দোয়া করতে পেরেছি, তাওবা করতে পেরেছি? পারিনি। এই মুহররম মাস উপলক্ষে একটু কি আল্লাহর কাছে হাত ধরেছি যে আল্লাহ আল্লাহ এটা বছরের প্রথম মাস, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন? পেরেছি? ও বাবারা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী, দয়া নবী, মায়া নবী, নবী আমার পাঁচ জবানে বর্ণনা করলেন, যদি আমার কোন উম্মত উম্মতি মুহররম মাসের 10 তারিখে আশুরা দিনেতে গোসল করে নিয়ে দুটো হাত তুলে আমার আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক আজকে তো সেই মুহররম মাসের 10 তারিখ আশুরা দিনে, এই দিনেতে পিতা হযরত আদম আলাইহিস সালাতু সাল্লামকে আপনি ক্ষমা করে দিয়েছিলেন, আপনি এমন করে মাফ করে দিয়েছিলেন। আল্লাহ আল্লাহ আজকে দিনে আমি সেই আদমের সন্তান, আপনার বান্দা গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি সেই আশুরা দিনের ওসিলা করে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি জীবনের গুনাহগুলো আমার আল্লাহ পাক মাফ
করে দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই মুহররম মাসের 10 তারিখে অনেক ঘটনা ঘটেছিল, কম বেশি আমরা সবাই জানি। তবে বাবা, আমি যখন এসেছি একটু ধরিয়ে দিয়ে যাই। আল্লাহ পাক আজকে দিনে যে আমাদের মাঝে পানি বর্ষণ করে, বৃষ্টি নাযিল করেন বাবা, এই বৃষ্টিটা পানিটা সর্বপ্রথমে কবে দিয়েছিলেন? আল্লাহ পাক আসমান থেকে এই মুহররম মাসের 10 তারিখে আশুরা দিনেতে আসমান থেকে রহমতের বৃষ্টি এই জমিনেতে নাযিল করেছিলেন। কোন দিনে বৃষ্টি দিয়েছিলেন? মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন। যে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সাল্লাম, তিনি আল্লাহ পাকের রহমত নিয়ে সর্বপ্রথমে যে দিনেতে যে মাসেতে এই দুনিয়ার বুকে এসেছিলেন, ওই মাসটা হলো মুহররম মাস, ওই দিনটা হলো আশুরার দিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দিনে এই মাসে অনেক অনেক মারাত্মক মারাত্মক ঘটনা আছে, তাই নয়? যে নবী নূহ আলাইহিস সালাম এই মুহররম মাসের 10 তারিখে ঝড় তুফান থেকে রেহাই পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম যে ফেরাউন তাড়া করেছিল না, আপনার নীল নদ লোহিত সাগরে দিয়ে মধ্যখান দিয়ে পার হয়ে গেল, রাস্তা হয়ে গেল, এমন করে ফিরআউন দলবল নিয়ে চলে গেল নবী মুসাকে ধরতে। যখন মধ্যখানে গিয়েছে, আল্লাহ হুকুম করলো পানিকে এক জায়গায় হয়ে যাও, এক জায়গায় হয়ে গেল। সমস্ত ফিরআউনের দলবলকে ডুবিয়ে মেরেছিল। নবী মুসাকে নীল দরিয়া থেকে, লোহিত সাগর থেকে রেহাই দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। বলুন সুবহানাল্লাহ। ও নবী আইয়ুব আলাইহিস সালাম, নবী আইয়ুব আলাইহিস সালামের গায়েতে ঘা হলো, কুষ্ঠ রোগ হলো, এত পরিমাণ ঘা সারে না বাবা, পচে গেল, শরীরটা পচে গেল। এমন করে আর দেখতে পাওয়া যায় নবী আইয়ুব আলাইহিস সালামকে গ্রামবাসীরা স্থান দিল না, টেনে টেনে নিয়ে এক কিনারায় এক সাইডে ফেলে দিয়ে চলে আসলো। বিবি সব চলে গেল, কেবল ছিল বিবি রহিমা বিবি। এমন করে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামকে তিনি ছাড়েননি, তিনি এমন করে ছেড়ে দেননি। না না, স্বামী সেবাতে তিনি লিপ্ত হয়ে আছে রে। নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরটা এত পচে গিয়েছিল, দুর্গন্ধ হয়ে গিয়েছিল, গায়েতে এত পোকা লেগে গিয়েছিল। ওই পোকাগুলো এমন করে শরীরের সমস্ত সব মাংস, সমস্ত সব রক্তগুলো, রসগুলো খেয়ে খেয়ে চুষে চুষে নিয়ে নেমে যাচ্ছে। নবী আইয়ুব আলাইহিস সালাম বলতে লাগলো, এই পোকা তুই যাবি না, যাবি না, আয় আয় আয়। পোকাগুলো ধরে ধরে নিয়ে নবী আইয়ুব আবার গায়েতে লাগিয়ে দেয়, খা, আমার হাড়গুলো কুরে কুরে খেয়ে দে। ও ভাইজানেরা, এ অনেক লম্বা ঘটনা, আমি বলবো না। নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে পড়েছিলেন রে। 18 বছর পরে নবী আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক শেফা দিয়েছিলেন রে। আমার আল্লাহ পাক যেদিনে শেফা দিয়েছিলেন, যেদিনে রোগ থেকে মুক্তি পেয়েছিলেন, ওই দিনটা অন্য কোনো দিন নয়, ওই মাসটা অন্য কোনো মাস নয়। ওই মাসটা হলো মুহররম মাস, দিনটি হলো আশুরা দিন। বলুন সুবহানাল্লাহ। ও জানেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমাদের নবী, দয়া নবী, আমার
আমাদের নবী মায়া নবী, নবী আমার উম্মতে কাঙ্গাল ভিখারি। নবী এমন করে বলতে লাগলেন, আমার উম্মতানিরা যদি মুহররম মাসের 10 তারিখে এমন করে গোসল করে নিয়ে আল্লাহর কাছে রোগ থেকে শেফা চায়, এমন করে দুনিয়ার অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে, কবিরাজ দেখিয়েছে, হেকিম দেখিয়েছে, চিকিৎসা করেছে, কঠিন কঠিন রোগ সারে না, কঠিন কঠিন রোগ সেরে যায়, ভালো হয় না। আমার উম্মতে যদি মুহররম মাসের 10 তারিখে আশুরা দিনে পবিত্র হালত নিয়ে আল্লাহর কাছে এমন করে দোয়া করে, আল্লাহ পাক আজকে দিনে তো নবী আইয়ুব আলাইহিস সালামকে আপনি 18 বছর পরে রোগ থেকে শেফা দিয়েছিলেন। আল্লাহ আল্লাহ আজকে দিনে আমি আপনার কাছে হাত তুলে কাঁদি, আল্লাহ বিপদের মধ্যে পড়ে আছে, আমি বড় রোগগ্রস্তের মধ্যে পড়ে আছি। আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিলে। আমাদের নবী বললেন, ওই ব্যক্তি দোয়ার বিনিময়, চাওয়ার বিনিময়ে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির শরীর থেকে বড় বড় রোগ ব্যাধিগুলো আমার আল্লাহ পাক শেফা দিয়ে দেয়। বলবেন না সুবহানাল্লাহ। ইগো আমরা কি চেয়েছি রোগের জন্য? বলে হুজুর রোগ কারণ নেই, আর কি দোয়া চাইবো, কি আর বলবো? রোগ আমাদের কারণ নেই। যদি বা রোগও থাকে তাহলে এলাকার ডাক্তার তো বসে আছে, ডাক্তারকে আমরা দেখিয়ে রোগ ভালো করে নেব। আচ্ছা বাবা, ডাক্তার দেখিয়ে কি রোগ ভালো হয়? ডাক্তার কি রোগ ভালো করতে পারে? রোগ ভালো করেন কে? ঔষধের কোনো ক্ষমতা আছে রোগ ভালো করার? ক্ষমতা দেয় কে? হাদিস শরীফে এসেছে, ঔষধ যখন আমরা খাই, গলার ভিতরে যখন ঢুকিয়ে দিই, গালে দিই, যখন গলার ভিতরে ঢুকিয়ে দিই, অতক্ষণ পর্যন্ত ঔষধের হুকুম করে না, হয় না, ওষুধের পাওয়ার নেই, আমার শরীরে গিয়ে কাজ করবে। যখনই গলায় অর্ধেকটা চলে যায়, ওই সময় আল্লাহ পাক হুকুম করে, ঔষধ তুই আমার হুকুমে ওর শরীরে কাজ কর। ঔষধের কোন ক্ষমতা আছে রোগ ভালো করার? এলাকার ডাক্তার পারলো না, এলাকার চিকিৎসা হয়ে সারলো না, এমন করে চলে গেলাম কলিকাতায় বড় বড় হসপিটালে, কলিকাতায় অনেক বড় বড় নার্সিং হোমে, সেখানে গিয়ে চিকিৎসা করলাম, সেখানে চিকিৎসা হলো না, রোগ নিরাময় হলো না, ভালো হলো না। টাকা আছে, পয়সা আছে, দমদম এয়ারপোর্টে আপনার এরোপ্লেন চেপে চলে যাচ্ছি সোজা ভেলোর, উন্নত মানের চিকিৎসা হয়, সেখানে গিয়ে চিকিৎসা করছে। এমন আমরা আছি না নেই বলে? কিন্তু রাসূল বললেন, কঠিন রোগ হয়েছে, কঠিন অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছো, এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে তোমরা আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে রোনাজারি করো। আল্লাহ পাক এই আশুরার দিনের বিনিময় তোমাদের শরীর থেকে যাবতীয় কঠিন কঠিন রোগ থেকে শেফা দিয়ে দেবেন। এই বিশ্বাস আমাদের নেই। পকেটে টাকা আছে, বিশ্বাস থাকে? আমার ভাইয়েরা, আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বী আনগনেরা, এই দিনের অনেক ঘটনা আছে। জি, এমন করে সর্বশেষ ঘটনা হলো আমাদের প্রিয় নবীর দৈহিত্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার মরু প্রান্তরে ইজিদ বাহিনীরা এমন করে তারা আমার নবীর প্রিয় দৈহিত্য হুজুরের সাথী সঙ্গীদেরকে পানি বন্ধ করে দিয়ে, ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য করে তিলে 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 তাদেরকে মেরে শহীদ করে দিয়েছিল, তাই না? এটা হলো সর্বশেষ ঘটনা। এই কারবালার ইতিহাস অনেক। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাইয়ের ঘটনা অনেক। জি, নবী আমার 1 তারিখে মদিনা শরীফের
নববী শরীফের মেম্বারে উঠে খুতবা দিচ্ছেন সাহাবীরা, নবীর খুতবা শুনছেন, নবীর মুখের বাণী, নবীর মুখের আওয়াজ শুনছেন। নবী যখন ওয়াজ করতেন সাহাবীরা এত চুপটি মেরে বসে থাকতেন, জি এমন করে যদি একটা ছোট্ট সূচ ফেলে দেওয়া হতো ওই সূচের আওয়াজটা পর্যন্ত সবাই শুনতে পেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কতটা পরিমাণ নিঝুম মেরে বসতেন, কোনো আওয়াজ করতেন না। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করছেন, আল্লাহ নবী যখন এমন করে জান্নাত সম্বন্ধে বর্ণনা করতেন, এমন ভাবে বর্ণনা করতেন, আর আমরা এমন ভাবে শুনতাম, আমরা মনে মনে করতাম আমাদের ডান দিকে জান্নাত বসানো রয়েছে। আল্লাহ নবী যখন এমন করে আযাবে জাহান্নামে বর্ণনা করতেন, আমরা এমন ভাবে শ্রবণ করতাম, আমরা এমন করে মনে মনে করতাম মনে হয় আমাদের বাম দিকেতে আযাবে জাহান্নাম বসানো আছে। আল্লাহ নবী যখন আল্লাহ পাক সম্বন্ধে কথা বলতেন, আল্লাহ পাকের একাত্মবাদের সম্বন্ধে কথা বলতেন, আমরা সাহাবীরা এমন ভাবে শ্রবণ করতাম, আল্লাহ নবী এমন ভাবে বর্ণনা করতেন, মনে মনে আমরা স্বয়ং আল্লাহকে দেখতে পাই।